আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 133 পৃষ্ঠার আমি 3 নম্বর অঙ্কটি করব। আর 1 এবং 2 এই অঙ্কগুলো কিন্তু আমি অন্য ভিডিওতে করেছি। তোমরা প্লেলিস্টে গেলেই 133 পৃষ্ঠার 1 এবং 2 নম্বর অঙ্কটি তোমরা পেয়ে যাবে। এখন আমি 3 নম্বর অঙ্কটি করব, ঠিক আছে? তো এখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 3টি অঙ্ক দেখো। প্রথমটি হচ্ছে যে 5 মিটার লম্বা এবং 80 সেন্টিমিটার চওড়া একটি ব্ল্যাকবোর্ড, অর্থাৎ একটি ব্ল্যাকবোর্ডের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ব্ল্যাকবোর্ডের দুইটা মাপ দেওয়া আছে, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে চওড়া। তার মানে একটা হচ্ছে 5 মিটার আর একটা হচ্ছে 80 সেন্টিমিটার। তো যেহেতু দুই রকম মাপ, তো বড়টা হবে দৈর্ঘ্য এবং ছোটটা হবে প্রস্থ, ঠিক আছে? আর দৈর্ঘ্য ও প্রস্থ থাকলেই কিন্তু আমরা বুঝবো ওটা হচ্ছে আয়তকার, মানে ওটার আকারটা হচ্ছে আয়তকার, অর্থাৎ ব্ল্যাকবোর্ডের আকারটা হবে তখন আয়তকার। আর তখন আমরা আয়তকারের যে সূত্র আছে সেই সূত্র অনুসারে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আর আমাদের করতে গেলে আমাদের একক এখানে একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে সেন্টিমিটার। তো আমরা একই রকম এককে নিয়ে যাব। তো আমরা কি করব, বড় যেহেতু এখানে মিটার আর ছোট যেহেতু এখানে সেন্টিমিটার, তো আমরা বড় থেকে ছোটতে নিয়ে যাব, অর্থাৎ আমরা সেন্টিমিটারে নিয়ে যাব দুইটাই। তাহলে আমাদের মানে যে সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটা সহজ হবে এবং অঙ্কটাও আমাদের সহজ হবে। চলো 1 নম্বর অঙ্কটি করি। যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। কি দেওয়া আছে? ব্ল্যাকবোর্ডের লম্বা এবং চওড়া দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা লিখব যে ব্ল্যাকবোর্ডটি তো আমরা লম্বা, যেহেতু এটি ব্ল্যাকবোর্ডের মানে দুই রকম মাপ, তো আমরা বলতে পারি আয়তকার, ঠিক আছে? তো আমরা লিখব আয়তকার ব্ল্যাকবোর্ড, আয়তকার ব্ল্যাক বোর্ড ঠিক আছে। 5 মিটার যেহেতু বড় তাহলে লম্বা, তো আমরা লিখব কি দেওয়া আছে, যেহেতু 5 মিটার লম্বা তো আমরা লিখব লম্বা, ঠিক আছে, বা দৈর্ঘ্য। কি লিখব? বা দৈর্ঘ্য। এখানে আমরা লম্বাটাকে দৈর্ঘ্য ধরে নিব। হ্যাঁ, তাহলে লম্বা বা দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এখন এই মিটারটা যেহেতু বড় তাহলে আমরা মিটার থেকে সেন্টিমিটারে চলে যাব। হ্যাঁ, আমরা জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 5 মিটারে কী হবে? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটার সমান 1-এর থেকে 5 বেশি মানে গুণ করতে হবে। তাহলে আমাদের এই 5-এর সাথে গুণ করতে হবে। যেহেতু 1 মিটারে সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে আমাদের গুণ করতে হবে। আর গুণ করলে আমরা 5-এর সাথে 100 গুণ করলে আমরা পাবো 500। যেহেতু আমরা 100 গুণ করছি, এখন আর মিটার নাই, এখন এটা হয়ে গেল সেমি বা সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে লম্বা বা দৈর্ঘ্য। আর চওড়াটা কি? চওড়াটাকে আমরা ধরবো প্রস্থ, তাহলে আমরা লিখব চওড়া বা প্রস্থ, ঠিক আছে? কত আছে চওড়া? 80 সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে দেওয়াই আছে, ঠিক আছে, সেমি। আর এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 500। দৈর্ঘ্য তো আছে 500 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 80। হ্যাঁ, তো আমরা যেটা করব, যেহেতু 80 দিয়ে গুণ করব, তো আমরা 80 8-এর শেষে যেহেতু শূন্য আছে, তো শূন্য দিয়ে আমরা গুণ করবো না, আমরা 8 দিয়ে গুণ করব। 8-এর সাথে 0 গুণ করলে 0, 8-এর সাথে 0 গুণ করলে 0, 8-এর সাথে 5 গুণ করলে 5-8 40। যেহেতু 8-এর পরে একটা শূন্য আছে, তাহলে এই গুণফলের সাথে একটা শূন্য আমরা যুক্ত করে দেব, ঠিক আছে? যেটা পাবো এটা ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ, আর যেহেতু এটা একক সেন্টিমিটার তাহলে বর্গ সেন্টিমিটার। এটাই কিন্তু উত্তর, অর্থাৎ 40,000, 40-এর পরে 3 শূন্য মানে 40,000 বর্গ সেন্টিমিটার। চলো আমরা 2 নম্বর অঙ্কটি করি। 2 নম্বর অঙ্কটি হচ্ছে 2 মিটার দৈর্ঘ্য এবং 150 সেন্টিমিটার প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এখানে দেওয়াই আছে এবং বলা আছে বিশিষ্ট একটি আয়তকার টেবিলের পৃষ্ঠ। হ্যাঁ, আয়তকার বলাই আছে, তাহলে আমরা জাস্ট লিখবো এখানে
যে আয়তকার টেবিলের কী দেওয়া আছে, দৈর্ঘ্য। তো আমরা লিখব দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে, 2 মিটার, আর প্রস্থটা কত, সেন্টিমিটার। তাহলে কি করতে হবে, আমাদের মিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তার মানে 2-এর সাথে আমরা 100 গুণ করব, গুণ করলে আমরা পাবো 200। তো যেটা পাবো সেটা আর মিটার থাকবে না, সেটা হয়ে যাবে সেন্টিমিটার। আর প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 150 সেন্টিমিটার। হ্যাঁ, প্রস্থ 150 দেওয়াই আছে, সেন্টিমিটার দেওয়াই আছে, এটার কোনো কাজ করতে হবে না। এখন শুধু আমরা ক্ষেত্রফলটা লিখব। ক্ষেত্রফল সমান, আমরা আয়তকার ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 200 আর প্রস্থ হচ্ছে 150, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা গুণ করব। তাহলে যেহেতু 2-এর পরে 2 শূন্য, তাহলে আমরা এক কাজ করব, আমরা 200টা পরে লিখব, ঠিক আছে। না, আমরা একটু ঘুরিয়েও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এভাবে লিখি 200, যেহেতু দৈর্ঘ্যের মান 200 আর প্রস্থের মান হচ্ছে 150, আমরা এই 200 দিয়ে 150কে গুণ করব, ঠিক আছে। 2-এর পরে 2 শূন্য গুণ করার কোনো দরকার নেই, আমরা শুধু 2 দিয়ে 150কে গুণ করব। তাহলে 2 দিয়ে 0কে গুণ করো 0, 2 দিয়ে 5কে গুণ করো 5 দুগুণা 10, 10-এর 0 হাতে রইল 1, 2 দিয়ে 1কে গুণ করো 2 1-কে 2, হাতের 1, 2 আর 1 3। আচ্ছা, 2-এর পরে 2 শূন্য আছে, তাহলে এই গুণফল 300-এর পরে 2টা শূন্য যুক্ত করে দাও। তাহলে যেটা পাবো সেটা, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ, এবং একক যেহেতু সেন্টিমিটার তাহলে সেমি, এটাই উত্তর। 30-এর পরে 3 শূন্য, তার মানে 30,000। হ্যাঁ, তিন নম্বর অঙ্কটা চলো করি। 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তকার জমি। আয়তকার বলাই আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখব আয়তকার জমির। আচ্ছা, আমরা জানি আয়তকার ক্ষেত্রে একটি দৈর্ঘ্য থাকে, একটি প্রস্থ থাকে। তাহলে এখানে কোনটা বড়, চলো দেখি। 2 কিমি আর এখানে 500 মিটার। কিমি মানে কিলোমিটার, কিলোমিটার মিটার থেকে বড়, তাহলে এই 2 কিমি এটা হচ্ছে বড়। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য সমান 2 কিমি। কিমিকে আমরা কিমিতে রাখবো না, কিমিকে আমরা মিটারে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 2 কিলোমিটার সমান 2-এর সাথে 1000 গুণ, 2-এর সাথে 1000 গুণ করলে কি হবে, এই 2-এর সাথে 1 গুণ করো 2, 1-এর পরে 3 শূন্য, তাহলে এখানে 3টা শূন্য যুক্ত করে দাও, পেলাম 2000। আর যেহেতু 1000 দিয়ে গুণ করছি, এটা কিলোমিটার নাই, এটা এখন মিটারে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রস্থ সমান কত দেওয়া আছে, ছোট মাপটাই হচ্ছে প্রস্থ। ছোট কোনটা, এই যে 500 মিটার, আমরা লিখব 500, এটা মিটার দেওয়াই আছে, এটা কাজ করতে হবে না। এখন আমরা জাস্ট ক্ষেত্রফল লিখব।